জয়েন বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলের যারা তৈরি করছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি কাট অফ কোন ফোর্সে যেতে পারে, সিআইএসএফ, বিএসএফ, সিআরপি, আইটিবিপি, আসাম রাইফেল নাকি অন্য কোনো ফোর্স, এসএসএফ। তো দেখে নিই আর একদম তোমাদের সঙ্গে সঠিক তথ্য প্রমাণ সহকারে তুলে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে তোমরা দেখো একটা স্ক্রিনশট ধরছি তোমাদেরকে। এখানে বর্তমান ভোট প্রদান হয়েছে 1900টা ভোট। এবার 1900টা ভোটের মধ্যে এখানে ভোট প্রদান হয়েছে, তো সিআরপিএফ এর ফার্স্ট চয়েস আসছে 15% ছেলের, মানে 1900 জনের মধ্যে 15% জন দিয়েছে সিআরপিএফ ফার্স্ট চয়েস। বিএসএফ এ 16% ছেলে ফার্স্ট চয়েস দিয়েছে, সিআইএসএফ এ 50% ছেলে ফার্স্ট চয়েস দিয়েছে। দেখতে পাচ্ছ তোমরা 50% ছেলে কিন্তু সিআইএসএফ এ ফার্স্ট চয়েস দিয়েছে। এসএসবি 12% আর আসাম রাইফেল 7%। তাছাড়া যে আইটিবিপি আছে এরা ওই রকমই 10-12% এর কাছাকাছি থাকবে যারা ফার্স্ট চয়েস দিয়েছে। তো এবার আমি বলি যে তোমরা দেখতে পাচ্ছ যে সব থেকে চাই সে বর্ডার ডিস্ট্রিক্ট হোক, জেনারেল ডিস্ট্রিক্ট হোক বা অন্য কোনো ডিস্ট্রিক্ট হোক, চাই এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, সব থেকে বেশি জন কিন্তু ফার্স্ট চয়েস দিয়েছে তোমার সিআইএসএফ। কারণ সিআইএসএফ এমন একটা ফোর্স যারা কোনো বর্ডারে থাকে না, যারা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল এলাকায় থাকে এবং তাদের সঙ্গে ফ্যামিলি রাখতে পারে। বাকি ডিউটি ছাড়া ওদের আর কোনো সেরকম হ্যাপা নেই, তো সেই কারণে সবাই সিআইএসএফটাকে চয়েস করে। ও ওয়েস্ট বেঙ্গলে যতজন ছেলে পরীক্ষা দেবে তার মধ্যে ধরো 50% ছেলে দিয়েছে সিআইএসএফ ফার্স্ট চয়েস। তো এখানে দেখো তোমাদেরই ধারণা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সিআইএসএফ যাবে সব থেকে বেশি কাট অফ, চাहे ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট হোক, চাहे বর্ডার ডিস্ট্রিক্ট। বর্ডার ডিস্ট্রিক্টে আসাম রাইফেল ভ্যাকান্সি যদিও না থাকে ছেলে বা মেয়েদের জন্য, তারা কিন্তু যদি কাট অফ ক্লিয়ার করে, যে কোনো চাहे আসাম রাইফেল কেন যে কোনো ফোর্সের যদি জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ ক্লিয়ার করে, সাপোজ উদাহরণ দিয়ে বলছি, ধরো আসাম রাইফেল বর্ডার ডিস্ট্রিক্টের কোনো ভ্যাকান্সি থাকলো না, জেনারেল ডিস্ট্রিক্টে আছে হয়তো 500টা ভ্যাকান্সি, তো 500টা ভ্যাকান্সির কাট অফ গেল আসাম রাইফেলের 95, তো এবার জেনারেল ডিস্ট্রিক্টের 95 কাট অফ গেল। এবার বর্ডার ডিস্ট্রিক্টে যে ছেলে বা যে মেয়ে 95 পেয়েছে তার হয়তো কোনো ভ্যাকান্সি নেই বর্ডার ডিস্ট্রিক্টে, কিন্তু সে তখন জেনারেল ডিস্ট্রিক্টের কোটাটা কিন্তু সে নেবে। তো এবার আসি সিআইএসএফ আসছে সব থেকে বেশি, মানে যারা ফার্স্ট চয়েস দিয়েছে প্রথমে সিআইএসএফ এর সঙ্গে লড়াই হবে কাটাবে, তো সব থেকে বেশি কাট অফ যাবে কিন্তু সিআইএসএফ। তারপরে তোমাদের ভোট আছে বিএসএফ। বিএসএফ কেন যাবে? কারণ সবাই চাই যে বিএসএফ এর ভর্তিটা ভালো, তো সেকেন্ড চয়েস মানে সেকেন্ড কাট অফ যদি বেশি যায় সেটা হচ্ছে বিএসএফ। কারণ বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্টের অনেক ভ্যাকান্সি থাকে, জেনারেল ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি থাকে, তো অনেকে বলে যে আমি বিএসএফ করবো, অনেকের চয়েস থাকে বিএসএফ, বাড়ির কাছে থাকতে পারে বলে, ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং হবে বলে, তো সেকেন্ড যাচ্ছে বিএসএফ। এবার 3 নম্বর যাবে সিআরপিএফ। অনেকের সিআরপিএফ ভালো লাগে, কোবরা ভালো লাগে, অনেকের সিআরপিএফ কমান্ডোতে যেতে ভালো লাগে, বর্দি ভালো লাগে অনেকের। তাছাড়া ওদের ডিউটি অন্তর্রাষ্ট্রীয় সুরক্ষা, মানে দেশের ভিতরের সুরক্ষা প্রদান করা ডিউটি, সেক্ষেত্রে ভালো লাগে। তো 3 নম্বর ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার ডিস্ট্রিক্ট হোক, জেনারেল ডিস্ট্রিক্ট হোক, কাট অফ যাচ্ছে সিআরপিএফ। এবার আসছি তারপরে যাচ্ছে এসএসবি, সশস্ত্র সীমা বল। কারণ এসএসবি অনেকে চয়েস দিতে চায় না ফার্স্ট চয়েস, কারণ হচ্ছে এসএসবি পাহাড়ের এরিয়ায় থাকতে হয়। তাছাড়া ওয়েস্ট বেঙ্গলে নাইট পাস বা বাড়ি আসার চান্স একটু কমই থাকে, যেটা সিআরপিএফ, বিএসএফ এ থাকে। তোমরা হোম পোস্টিংও পেতে পারো, ডিস্ট্রিক্ট পোস্টিং যাদের ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্ট পোস্টিংও পেতে পারো। বাকি যে ফোর্স গুলো আছে আমি বলবো আসাম রাইফেলের কাট অফ বেশি হবে আইটিবিপি থেকেও ওয়েস্ট বেঙ্গলে, কারণ আইটিবিপি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো ব্যাটালিয়ান নেই, তো আইটিবিপি ওয়েস্ট বেঙ্গল অনেক চয়েস দিতে চায় না, যাদের গার্জিয়ানরা জানে বা যারা জানে তারা আইটিবিপি ফার্স্ট চয়েস দিতে চায় না। আসাম রাইফেল দিলেও ফার্স্ট চয়েস কিন্তু আইটিবিপি দিতে চায় না। তো আমি বলে রাখি, আরেকবার কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দিই। তো ওয়েস্ট বেঙ্গলে সব থেকে কাট অফ যাচ্ছে, চাहे বর্ডার ডিস্ট্রিক্ট হোক, জেনারেল ডিস্ট্রিক্ট হোক, এসসি হোক, এসটি হোক, সবারই ক্ষেত্রেই সব থেকে বেশি কাট অফ যাচ্ছে সিআইএসএফ ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে তোমার বিএসএফ, যেখানে 16% লোক ফার্স্ট চয়েস দিয়েছে। তৃতীয় হচ্ছে সিআরপিএফ। চতুর্থ হচ্ছে এসএসবি। ফিফথ হচ্ছে আসাম রাইফেল। সিক্স হচ্ছে আইটিবিপি। বাকি এসএসএফ বা এই যে এগুলো আছে এগুলো অল ইন্ডিয়া বেসিস হয়, তো যাদের র্যাঙ্ক হবে একমাত্র তারাই পাবে। তো সেই ক্ষেত্রে ওটা আমি দিলাম না, অনেকের ফার্স্ট চয়েস আছে কিন্তু এসএসএফ, কিন্তু দিলাম না কারণ হচ্ছে ওটা অল ইন্ডিয়া ওয়াইজ র্যাঙ্ক হবে। তো আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আজ পর্যন্ত আমার চ্যানেল থেকে যতগুলো ভিডিও পেয়েছে সমস্ত কিছু ইনফরমেটিভ ভিডিও এবং সমস্ত কিছুই কিন্তু তোমাদের উপকারী ভিডিও। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী যে কোনো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তাছাড়া চ্যানেল থেকে মোটিভেশন ভিডিও তো তোমরা পাও, আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে চাই যে কোনো কোর্স নিয়ে, তো কমেন্ট বক্স খালি পড়ে আছে, কমেন্ট বক্সে করতে পারো, আমি কিন্তু অ্যান্সার দেওয়ার যথাযথ চেষ্টা করি। তো আজকের ভিডিও আপডেট এতটাই, ভালো থেকো, সুস্থ থাকো।
জয় হিন্দ, জয় ভারত।